জনতা আন্দোলনের মধ্য দিয়ে আজকে যে বাংলাদেশ নতুন করে স্বাধীন করা হয়েছে, সেই স্বাধীনতা সৈনিক আমাদের ছাত্র ভাইয়েরা এবং জনতা, আমরা আজকে আসলে এখানে বসছি। বিএনপি ক্ষমতায় আয় বলছে, বিএনপি আমরা স্বাধীন পেয়ে গেছি এই জন্য না। আজকে এখানে আমরা খিচুড়ির আয়োজন করা হয়েছে শুধু এই জায়গায়। আজ 4 দিন যাবৎ ইউনিয়নের বিভিন্ন জায়গায় বিভিন্ন মোড়ে খিচুড়ি হইতেছে। যারা এই ছাত্র মৃত্যুবরণ করছে, জনতা মৃত্যুবরণ করছে, যারা এখনো হাসপাতালে শয্যায় আছে, তাদের মৃত ব্যক্তিদের আত্মার মাগফিরাত কামনার জন্য এবং যারা অসুস্থ আছে তাদের জন্য আল্লাহ সুস্থ করে, এই জন্য আমরা আলেমুল্লাহ নিয়ে, আমরা ছাত্র জনতা এবং আমাদের বিএনপির লোকজন নিয়ে আমরা একটা দোয়ার আয়োজন করছি। সেই আয়োজনে উপস্থিত আছেন 11 নং সাবাসু ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব আতাউর রহমান সাহেব, উপস্থিত আছেন জামালপুর সদর উপজেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম শফিক, উপস্থিত আছেন কৃষক দলের সভাপতি হারুন রশিদ হারুন, উপস্থিত আছেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক রুবেল, উপস্থিত আছেন 8 নং ওয়ার্ডের সম্মানিত সাধারণ সম্পাদক হুরমুজ ভাই, উপস্থিত আছেন 7 নং ওয়ার্ডের সভাপতি আবহান খোকা, উপস্থিত আছেন 9 নং ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির, উপস্থিত আছেন ছাত্র দল, কৃষক দল, মূল দল, যুব দল এবং বিভিন্ন অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ, আমার সাধারণ জনতা এবং বিএনপির সাধারণ কর্মী ভাইরা, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম। একটা জিনিস খেয়াল রাখবেন, 17 বছর যাবৎ আমরা যে আন্দোলন মিটিং করে আসতেছি, এই আন্দোলন মিটিং করতে গিয়ে আমাদের বহু দলীয় নেতাকর্মীও জীবন দিতে হয়েছে, গুম, হত্যা বহুত করছে। যেমন যে আপনারা টিভিতে দেখছেন আয়নাঘরে কতটা কঙ্গাল আছে, এটা হিসাবের বাইরে। 2 জন এখনো জীবিত পাওয়া গেছে এই আয়নাঘরে। তাহলে এদের এই যে ইলিয়াস, এরা যেমন শুনছেন, একটা জিনিস সবারই মনে আছে, ইলিয়াসের গুম করছে, কিন্তু ইলিয়াসের কঙ্কালটাও পাওয়া যাইতেছে। তাই আমি বলতে চাই, আমাদের নেতা অ্যাডভোকেট ওয়ারাসিল মামুন ভাই, ওনার প্রতিনিয়ত সেনাবাহিনীদের সাথে বৈঠক করতে হইতেছে। উনি বৈঠকে বারবার ওনাকে ওয়াদাবদ্ধ করাইতেছে, আপনার 15টা ইউনিয়ন জামালপুর শহর কোনো অকারেন্স ঘটবে, এটার জন্য দায়িত্ব কে গ্রহণ করবে। মামুন ভাই শপথ করে ওয়াদা করছেন আর্মিদের সাথে, আমার জামালপুর শহর এবং 15টা ইউনিয়নে কোনো সহিংসতা, কোনো মারামারি, ভাঙচুর হবে না, এটা ওয়াদাবদ্ধ হয়েছে। তাহলে এই ওয়াদাটা আজ লাগাতার জামালপুরে সমাবেশ মিছিল হইতেছে, আমাদেরও হাত তুলে ওয়াদা করাইছে। 15 ইউনিয়নে সভাপতি, সাধারণ সম্পাদক, অঙ্গ সংগঠন সবার আলোচনা সাপেক্ষে আমরাও ওয়াদা করছি, আমরা কোনো ইউনিয়নে, আমাদের ইউনিয়নে আমরা সহিংসতা হইতে দিব না। তাহলে এটা কার জন্য? মামুন ভাইয়ের জন্য। 17 বছর, অনেকেই আছেন, রাগ করবেন না। আমরা এই সাবাসুর ইউনিয়নে 26টা গ্রাম আছে, 26টা গ্রামের মধ্যে হাজার হাজার বিএনপি আছে না? ইতিপূর্বেও ছিল, এখনো আছে। কিন্তু আমলিকের অত্যাচার, নিপীড়ন, দুর্নীতি, পুলিশ এবং তাদের তাণ্ডবে আমরা অনেকেই ভয়ে ভিত্তিতে, কেউ গরিব মানুষ আছে, এটা স্লিপের জন্য, এটা কাঠের জন্য, এটা মাটি কাটার স্লিপ, বিভিন্নভাবে আমরা দিন যাপন করছি, দিন কাটাইছি। বিএনপি আমাদের ঠিকই আছে। যেমন এখন এই যে জামালপুর আমরা মিটিং মিছিল করলে, আমরা কিন্তু জামালপুর পাড়ার মধ্যে ঘুরে ঘুরে অনেকেরই বলছি না, মিটিং থাকলে যে আজকে মিটিং আছে যাই হোক, কিন্তু অনেকেই ভয়ে যায় নাই, অনেকেই আমলিগের ভয়ে যায় নাই, অনেকের গুলি করবো আজকে মিটিংয়ে মিছিলে, এই ভয়ে যায় নাই। কিন্তু আজকে সবাই কিন্তু আমরা বাড়াই আছি। আমরা এই সাবাসুর ইউনিয়নে যখন বলা হয়েছে যে আলাদা মিছিল নিয়ে ঢুকানো, 15 ইউনিয়নের 15টা মিছিল নিয়ে ঢুকানো লাগবো, যখন এই কথা বলছে, তখন কিন্তু আমরা হিমশিম খেয়ে গেছি। সারা ইউনিয়নে 1 থেকে 150 লোক নিয়ে আমরা এই 17 বছর মিটিং মিছিল করলাম। ধীরে ধীরে লোক কমে আসছে, কিন্তু আল্লাহ রাসূলের দোয়ায় এখন লোক আমাদের অভাব নাই। এর মধ্যে কিন্তু আমলিগ ঢুকতেছে। তাই ওয়ারাসিল মামুনের নির্দেশ ক্রমে ওই আমলিগের নেতা ও মনে করবো যে আমরা তাকে তো নেই বিএনপি, এই কেরাটা অকারেন্স করছে, কোন আমলিগের নেতা খারাপ কাম করছে,
মানে ও আয় উস্কানি দেবো ওরে ওর ঘরটা ভাঙন নেবো ওর দোকানটা তালা মারো নি নেবো ওরে দুইটা বাড়ি দিয়ে নিয়ে নেবো কিন্তু ওই লোক আয় করবো যে আসলে আদর্শ বিএনপির সে কিন্তু বলবো না ওই আয়ে তাল বাজাই দেবো তাহলে এই তাল বাজানোর পরে ওই ঝগড়া বিবাদটা কার উপরে হবো বিএনপির উপরে হবো আজকে ওয়ারেসলি মামুনের সেনাবাহিনীর ডাকতেছে আজকে নিউজ পেলাম প্রতিটা ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ডাকবো আপনার ইউনিয়নে কোথায় অকারেন্স হয়েছে কে করছে আমলিগ করছে না বিএনপি করছে বিএনপি করলেও লিস্ট দেন রাখো আমলিগ করলেও লিস্ট দেন রাখো আমার ভাই বিএনপি করে একজনের ঘরে যায় বাড়ি মারছে বেড়া ভেঙে ফেলাইছে দোকানে যায় তালা মারছে জমিন দখল এত বছর করা হয়নি 17 বছরের মধ্যে আজকে যায় জমিন দখল গেছে সুযোগ পায় কিন্তু এগুলোর লিস্টটা আমাদের দিতে হবে তখন করবেন সারা বিএনপি সভাপতি সেক্রেটারি রাম করে লিস্ট দিল লিস্ট দিতে বাধ্য নাহলে মামুন ভাইয়ের জীবন বাঁচবো না আমগর জীবন বাঁচবো না বা দলের জীবন বাঁচবো না তাহলে আমাদের লিস্ট দিতে হবে তাই সবার কাছে আমি হাত জোর করে করজোরে অনুরোধ করে কই কোথাও কেউ অগারেন্স করার সৃষ্টি করবেন না অগারেন্স যদি করেন এই ইউনিয়নের সভাপতি সাধারণ সেক্রেটারি বা অঙ্গ সংগঠনের যারা নেতৃবৃন্দ আছে তারা কেউ কিন্তু দায়িত্ব নেব না এই লিস্ট অন্য আর যদি এই লিস্ট আমরা মামুন ভাইয়ের কাছে না দেই তাহলে আমাদের পূর্বে মামুন ভাইয়ের অ্যাকশন নিব তাহলে কত বড় দায়বদ্ধ হয়ে গেছি আমরা এই দেশ গড়তে হবে দেশের বহুত ক্ষতি হয়েছে এই তত্ত্বাবধায়ক সরকার বসতেছে কবে নির্বাচন হবে এই আশায় আমাদের থাকতে হবে আমাদের সবাই চিন্তা করবে যে আমলিগ সরকার যেভাবে নির্বাচন করে ভোট নিছে বা পার হয়েছে সরকার গঠন করছে এই সামনে যে এই অন্তর্বর্তীকালীন সরকার যারা আসছে এরা কিন্তু ভোট ছাড়া নির্বাচন হবে না ভোট দিতে হবে তাহলে মামুন ভাই বা সারা বাংলাদেশে তথা মামুন ভাইয়ের যদি আমরা এমপি বানাইতে চাই তাহলে আমাদের কিছু দরকার ভোটের দরকার তাহলে আমাদের সবারই এখন থেকে ভোটের কালেকশন করতে হবে মানুষের কাছে ভোট আদায় করতে হবে তাহলে মানুষের সাথে আমার বিএনপির নেতাকর্মী যারা আছেন তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সৎ আচরণ করতে হবে আমাদের আচরণের উপরে মানুষ খুশি হবে আমলিগেরা যে অকারেন্স করছে ওই দরজা ভাঙছে জমিন দখল করছে বিভিন্ন কার্যক্রম করছে আজকে যদি সাবাসুর ইউনিয়ন বিএনপির সেক্রেটারি আমি আজকে যদি ওই আমলিগ অকারেন্স করছে ওর ঘরে যায় যদি আমি একটা দরজার মধ্যে লাথি মারি তাহলে ওই এলাকার জনগণ কি করবো যে আমলিগের সেক্রেটারি যা করছে বিএনপির সেক্রেটারি হন একটু সুযোগ পায় তাই করতেছে কিন্তু এই বদনাম আমরা গাড়ি নিতে রাজি না এই বদনাম আমরা গাড়ি নিব না আর সকলের কাছে একটা অনুরোধ তৃতীয় পক্ষের লোক রাতে হোক দিনে হোক ওই যে বললাম যে আমার সঙ্গে যোগ দিতেছে এরা কোনো অগারেন্স ঘটাইলে ডাইরেক্ট বাইন্ধে দেবেন বাইন্ধে দিয়ে সভাপতির মোবাইল করবেন আমার মোবাইল করবেন আমরা এসে ওই লোকেরে মামুন ভাইয়ের মোবাইল করবো মামুন ভাই সেনাবাহিনী পাঠাবো সেনাবাহিনী ওরা উঠায় নিয়ে ওর শাস্তি কি দিব ওটা সেনাবাহিনী জানে কাজে কাজে কেউ অগারেন্স করার কোনো চিন্তা ভাবনা করবেন না আছে কিন্তু অনেকেই আছে খেলা খুব চালাইছে এরা আমরা 17 বছর যাবৎ রাস্তা ঘাটে পাহাড়ে পর্বতে মেশিন গড়া পাহাড় আড়ার মধ্যে জঙ্গলের মধ্যে একবারই একদিন 2 দিন থাকলে কোনো খোঁজ নিছে এই তরবারি বিএনপি সেক্রেটারি থাকে এই তরবারি বিএনপি সভাপতি থাকে কে আমরা কিন্তু কম জ্বালা যন্ত্রণায় থাকিনি আমরা রাতের অন্ধকারে কোথায় চলে গেছি নিজেও খবর পাই না আবার সকালবেলা বাড়িতে এসে দেখাইছি যে না আমরা বাড়িতে আছি ফজর আজান দিলে আমরা বাড়িতে উপস্থিত যে আমরা বাড়িতে আছি কথাটা বোঝা পাইছি ডাইরেক্ট বাইন্দে থাকবেন বাইন্দে থেকে সোজা মোবাইল করবেন মামুন ভাইয়ের মোবাইল করুন মামুন ভাই এসে নিয়ে যাবো তাই আমি বক্তব্য নাই আজকে আমাদের আজকে সাধারণভাবে কিছু কথা বলবো এই কথাটি সবাই স্মরণ রাখবেন আমরা মামুন ভাইয়ের যদি এমপি মন্ত্রী বানাইতে পারি তাহলে আমাদের